ভাইরে, একবার কল্পনা করেন যদি বাংলাদেশের পুলিশের ড্রেস গোলাপি কালার করে দেওয়া হতো, তাহলে মানুষ দূর থেকে চিনে ফেলতো গোলাপি শয়তান বুঝি আসছে। কথাটা মজার হলেও বাস্তব কিন্তু সরল না। মানুষ যখন পাপ করতে করতে চরম সীমায় পৌঁছে যায়, তখন তারা নাকি পুলিশের চাকরিতে যোগ দেয়, এমনটাই অনেকের ভাবনা। সাধারণ মানুষের কাছে আজ পুলিশের নাম মানে ভয়, ঘৃণা আর অবিশ্বাস। বিশ্বাস করেন, এই ভিডিওটা দেখার পর আমার কলিজাটা একদম কেঁপে উঠেছে। কিভাবে একজন মানুষ আরেকজন মানুষের ওপর এমন অমানবিক নির্যাতন চালাতে পারে? তোমাদের ঘরে কি বাব্বাই নাই, নাকি আকাশ থেকে পড়ে জন্মাইছো তোমরা? পুলিশের নির্মম লাঠিচার্জের মাঝেও সারসিনা মাদ্রাসার সাবেক ছাত্র কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ সাজিদ যেভাবে দাঁড়িয়েছিল, ওই দৃশ্য ভুলে যাওয়ার মতো নয়। একটার পর একটা আঘাত পড়ছে তার উপর, তবুও সে নীরবে দাঁড়িয়ে আছে। এই নীরবতা ছিল এক ধরনের প্রতিবাদ, একটা বিচার চাওয়ার আর্তনাদ। এটা শুধু একজন মানুষের সাহসের গল্প নয়, এটা আমাদের রাষ্ট্রের এক ভয়ঙ্কর বাস্তবতা। যখন আইন রক্ষাকারী বাহিনীর হাতেই মানুষ নিরাপত্তাহীন, তখন রাষ্ট্রের ভিত্তি কেঁপে ওঠে। 7 তারিখ মানুষ বিচার চেয়েছিল। তাদের অপরাধ কি ছিল? তারা ন্যায় বিচার চেয়েছিল। হাদি বেঁচে থাকতে বলেছিল, আমি মরে গেলে অন্তত বিচারটা কইরেন। কিন্তু আমরা বিচার করতে পারলাম না। নাম, ঠিকানা, ভিডিও সবকিছু থাকার পরেও কিছুই করতে পারলাম না আমরা। আরেকটা জিনিস লক্ষ্য করেছেন? দাড়ি টুপিওয়ালাদের প্রতি পুলিশের রাগটা যেন একটু বেশি। শাপলা চত্বর, শাহবাগ, প্রতিবার একই দৃশ্য আমরা দেখি। কেন এমনটা হয়? প্রশ্নটা থেকেই যায়। কেউ কেউ বলে এখন সৎ পুলিশ পাওয়া ডাইনোসর খোঁজার মতো বিরল, কারণ পুলিশের ভেতর অনেক ভালো মানুষও আছে, কিন্তু কয়েকজনের অমানবিক আচরণ পুরো বাহিনীর স্ট্যাটাস নষ্ট করে দেয়। আর সেই কনস্টেবল যে শহীদের নাম নিয়ে কটূক্তি করেছে, একবার ভাবেন একজন মানুষ কতটা কুলাঙ্গার হলে এমন কথা বলতে পারে? প্রশ্ন হলো, 2 মাস ধরে বিচার চাওয়া চলছিল, তখন কেন কিছু হলো না? নাকি তখন বিচার চাওয়া জায়েজ ছিল আর এখন না জায়েজ হয়ে গিয়েছে? ক্ষমতার গোলামি আগেও ছিল, এখনো আছে, শুধু রং বদলেছে। প্রশ্নটা থেকেই যায়, পুলিশ কি জনগণের জন্য নাকি ক্ষমতার জন্য?